আজকে আমাদের পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা এবং পথসভা গাংনীর এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি গাংনীতে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল এবং কিছু দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্র করে এই পদযাত্রাকে সমস্যা করার চেষ্টা করেছে। আমরা এখানে দেখেছি তারা আমাদের এনসিপি নেতৃবৃন্দের কিছু কুশপুত্তলিকা তৈরি করেছিল। তারা আমাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে আমরা দেখেছি কিছু বোমা সাদৃশ কিছু রেখেছিল। আমরা বলতে চাই স্পষ্ট করে কোনো জুজুর ভয় দেখিয়ে এনসিপির কোনো কার্যক্রমকে ব্যাহত করার কোনো সুযোগ নেই। আমরা সকল আশঙ্কা, আমরা সকল প্রতিকূলতাকে পার করে ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং সেই প্রস্তুতি সম্পন্ন করে আমাদের বিকেল 5টার পর থেকেই শুরু হবে আমাদের এই পথসভা। এবং আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আসবেন, তার মধ্যে থাকবেন এনসিপির আমাদের এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন এমপি, থাকবেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এমপি, আমাদের এখানে উপস্থিত থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরাত তুষার, উপস্থিত থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, উপস্থিত থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি, উপস্থিত থাকবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু এমপি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা লক্ষ্য করছি আমাদের এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে পুরো গাংনী এবং মেহেরপুর জেলার মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। মেহেরপুরের মানুষ জুলাইকে দেখেনি, কিন্তু মেহেরপুরের মানুষ এই জুলাই নেতৃবৃন্দকে দেখার জন্য এবং মেহেরপুরের মানুষ জুলাই নেতৃবৃন্দের কাছ থেকে কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। তারই অংশ হিসেবে এই জায়গাটি আজকে কানায় কানায় পরিপূর্ণ হবে আমরা প্রত্যাশা করছি। আমরা এই যে এত মানুষ এখানে আসবে জুলাইকে ধারণ করে, এটি দেখে, এটি জেনে, এটি শুনে একটি দুষ্কৃতিকারীরা উদ্বেলিত হয়ে গেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে এবং যার ফলে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদেরকে থামিয়ে দেওয়ার। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যারা জুলাইয়ের বিরুদ্ধে ছিল, যারা দেশ ধ্বংসের জন্য কাজ করেছে, সেই পতিত এবং ফ্যাসিস্ট সরকার বা সেই পতিত এবং ফ্যাসিস্ট লোকজনের বাইরে কেউই আর এটা করতে পারে না। একই সঙ্গে যুব সমাজ এবং আজকের যে যুব এবং ছাত্রদের দল, আজকে যে যুব নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দকে ভয় দেখানোর জন্য সেই পতিতদের বাইরে আর কেউ করতে পারে বলে আমরা বিশ্বাস করি না। তাই আমরা বলতে চাই স্পষ্ট করে, যারা আছে ক্ষমতাশীল, যারা বিরোধী দল, বিএনপি, জামাত, এনসিপি, আসুন আমরা একসাথে জুলাইকে ধারণ করে জুলাই এবং অনুষ্ঠানগুলোকে বাস্তবায়ন করি এবং ফ্যাসিজমের বিরুদ্ধে একসাথে দাঁড়াই। এবং যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আরেকটি কথা আপনাদের মাধ্যমে যাদেরকে জানিয়ে দেই, আজকে আমরা দেখেছি সেই সকালে কুশপুত্তলিকা আমরা দেখেছি টাঙানো ছিল। আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে হেল্প করছেন, তারা কাজ করছেন, কিন্তু আমরা হতাশ হয়েছি যে প্রায় 10 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কারা এটা করেছে তার স্পষ্ট আমরা নির্দেশনা পাইনি। কারা করেছে তার স্পষ্ট করে আমরা এখন আইডেন্টিফিকেশন দেখতে পাইনি। এখন তো এআইয়ের যুগ, এখন তো আইটির যুগ, ওখানে স্পষ্ট করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেটিকে স্পেসিফিক্যালি দেখে বের করা সম্ভব ছিল কারা করেছে। আমরা শুনতে পেরেছি, আমাদেরকে বলা হয়েছে তারা কাজ করছে, কিন্তু আমরা এরকম কাজ করছে রাজনৈতিক ভাষা শুনতে চাই না, আমরা স্পেসিফিক অ্যারেস্ট দেখতে চাই। আমাদের দাবি হচ্ছে আমাদের অনুষ্ঠান শেষ হবার দ্রুত সময়ের মধ্যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা দেখেছি এখানে যে বোমা সদস্যতে রাখা হয়েছিল, একজন ভদ্র মহিলার একটা আমরা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি, সে এটি ব্যক্তি রেখেছিল, সেটি কে, তাদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয়, যদি এই বিষয়ে স্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা ধরে নিতে বাধ্য হব সেখানে ক্ষমতাশীল কিংবা প্রশাসনের হাত রয়েছে বলে আমরা ভাবতে বাধ্য হব। আমরা এটা ভাবতে চাই না। এখন পর্যন্ত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। আপনারা দেখেছেন যে এখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন জুলাই নেতৃবৃন্দ, একই সঙ্গে এখানে 4 জন এমপি উপস্থিত হবেন, যেন কোনো এমপিদের কিংবা জনগণের জন্য কোনোরূপ সমস্যা সৃষ্টি না হয়। আমরা বলতে চাই, যারা গাংনীর মানুষ রয়েছেন, মেহেরপুরের মানুষ রয়েছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসুন, উপস্থিত হন, জুলাই নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হন, দেখে যান গাংনীতে নতুন জুলাই এসেছে। এই জুলাই আপনি অংশ নিয়ে ইতিহাসের অংশ হন। ধন্যবাদ সবাইকে।